নমস্কার বন্ধুরা, সোমা মিষ্টি পাঁচমিশালি ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আজকে দেখো আমাদের পুজোর মাঝের দিন, আমি তাই নিয়ে একটা ব্লগ করেছি। তো অনেক লেটে দিলাম, পোস্ট করলাম। তবুও তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে, আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে। আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা আমার পুরো ভিডিওটা দেখো, তোমাদের খুব খুব ভালো লাগবে। দেখো আমরা পুজোয় কি। সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি আজকে ভিডিওটা শুরু করছি। দেখো আজকে আমাদের পুজোর দ্বিতীয় দিন। এখানে বিভিন্ন সবজি কাটা চলছে। আগের দিন অনেক সবজি কাটা হয়ে গেছে, তো আজকেও অনেক সবজি কাটা হচ্ছে। এখানে বোঁদে হবে, তাই এখানে উদয়দা বেসনের প্যাকেটগুলো ফাটি রাখছে। বোঁদে হবে যেহেতু, সেই কারণে দেখো এখানে উনুনে জাল দেওয়া হয়েছে, বোঁদে বসানো হবে, রস করা হচ্ছে। এখানে চা বানানো হচ্ছে, সকালবেলা সবাই চা খাবে বলে চা তৈরি হচ্ছে। তো এখানে মানে বোঁদে ভাজার জন্য তেল গরম হয়েছে। রস করার পর এই বিভিন্ন রকম আয়োজন এখানে চলছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। মাছ কেটে নেওয়া হয়েছে। এই মানুষটার দেখো মানে 75-76 বয়স হবে, একাই কত সুন্দর রান্না বান্না করছে। আমার বর হেল্প করছে এখানে তরকারি করতে, রান্নার। অনেক লোকের আয়োজন হয় মাঝের দিনে, অনেকই লোকজন প্রায় খায়। তো সেসবের আয়োজন জন্য রান্না বান্না চলছে। এখানে বেসন ফাটা হচ্ছে বোঁদে করার জন্য। এখানে রস টস করে বোঁদে যেভাবে তৈরি হয়, বাড়িতে বোঁদে তৈরি হয় মুড়ি খাওয়ার জন্য বা পায়েস বোঁদে ভোজের শেষে দেওয়ার জন্য। মা অন্নপূর্ণার প্রসাদ তো বিশাল এলাহি ব্যাপার, ভোজ নয় যে মানে অনেক মিষ্টি অনেক রকম এই ব্যাপার থাকে। যেহেতু প্রসাদ মা অন্নপূর্ণার, সেহেতু পায়েসের সাথে বোঁদেটাই আমাদের এখানে দেয়, তাই বোঁদেটা বানানো হচ্ছে। এখানে বাবাও দেখো কাজে লেগে গেছে। মানে আমাদের বাড়ির প্রত্যেকে মানে মা অন্নপূর্ণার পুজোর কাজে সবাই হেল্প করে। আমাদের ওই ক্যাটারিংয়ের ব্যবস্থা হয় না, আমাদের সবটাই ঘরেই হয়। দেখো মাছগুলো এখানে রাখা হয়ে গেছে, মাছগুলো কাটা হবে। মাছ কেনা হয়েছে বাজার থেকে। সদাইদা এখানে রাস্তা পরিষ্কার করছে, ঝাঁট দিচ্ছে। সদাইদাই প্রত্যেক দিন, পুজো বলে নয়, অন্য সময় সদাইদা উদরদারাই সমস্ত রাস্তা টাস্তা পরিষ্কার রাখে। এখানে দেখো আমি একটু কাজ করছি মানে সবাইকে একটু মুড়ি দিচ্ছিলাম। সবাই মুড়ি খাবে তাই ভাবলাম যে একটু মুড়ি তরকারিটা আমি দিয়ে দিই। এটা ছোটদি কীভাবে ভিডিওটা করেছে আমি জানি না, দুটো সিন একসাথে কীভাবে দেখানো যাচ্ছে। এখানে সবজি টবজি সব রাখা হয়েছে, সেখানেও একটু দেখালাম। সবজি টবজি মূলো টুলো সমস্ত, মানে সব টাটকা মাঠের ফুলকপি সমস্ত সবজি। দেখো পুজোর মন্দিরে চলে এসেছি। এখানে বাবা মায়ের কাছে দাঁড়িয়ে বাবাকে একটা ছবি তোলা হলো, আর আমি সঙ্গে সঙ্গে ভিডিওটাও করে নিলাম। এখানে আমাদের পুজো শেষ হয়ে গেছে। পুজোর পর পুষ্পাঞ্জলি সমস্ত দেওয়া হয়ে গেছে। এখানে হোম চলছে, হোম যজ্ঞ যেটা হয় আমাদের মাঝের দিন, সেখানে এই হোমটা এখানে চলছে আমাদের। মাঝের দিনে পুজোয় ওই লোকজন খাওয়ানো হয়, অনেকজন আসে, আমরাও একটু সাজুগুজু করেছি। এখানে দেখো সবাই বসে আছে, পুজো দেখছে, হোম হচ্ছে, হোম দেখছে। আমরা সবাই শাড়ি পরেছি, আর মাঝের দিনে আমরা প্রায় যতজন পেরেছি লাল শাড়ি আর সাদা ব্লাউজটাই পরার চেষ্টা করেছি। এখানে আমি সবাইকে দেখাচ্ছি, এই দুটো হচ্ছে আমার যা, সেজো কাকুর বৌমা আর কি, আমার যা। এটা পৌশালী, তারপর এটা রিম বড়দির মেয়ে, এরকম এটা পূজা। এই সবাইকে নিয়ে আমি একবার করে তোমাদেরকে দেখাচ্ছি। এটা বড়দি, সবাই, এটা অনু, সবাই মিলে বোন আমার, সবাই মিলে বসে আছি, সবাই মিলে সবাইকে দেখাচ্ছি আর কি। যে তোদেরকে সবাইকে একবার করে নিয়ে ব্লগে সবাইকে দেখাবো। এটা হচ্ছে ডোনার, ছোটদির মেয়ে, মানে তোমাদের সোমা দিদির মেয়ে। যারা আমার লাইভে আসো তারা সোমা দিদিকে চেনো, সোমা দিদির মেয়ে। এখানে বোনও ব্লগ করছে। এখানে আমাদের বাড়ির ছেলেদের তৈরি করেছিল আর কি নাম লেখা আর জয়মা অন্নপূর্ণা লেখা পাঞ্জাবি, তো ওটাই পড়েছে, তার জন্য ওর সঙ্গেও একটা ছবি তুলে নিলাম। এটা হচ্ছে ওই পূজাদি বললাম, ওর বৌদিরা। এটা দেবু, ওটা রিমির বর ছিল। সবার সঙ্গে একটু করে ছবি তুলেছি আর কি, সবুজ নীল সবাইকে, কাউকে ছাড়িনি, সবার সঙ্গে একটু করে ছবি তুলে নিয়েছি। আর আমাদের দেখো ফুচকুটা শাড়ি পরেছে, নিয়ে খেলে বেড়াচ্ছে। ওকে বলছি আয় তোর সঙ্গে আমি একটু ছবি তুলি। ও ব্যস্ত, ভীষণ ব্যস্ত, ফুচকু নিয়ে বেলুন নিয়েও সব কিছু নিয়ে ব্যস্ত। এখানে পূর্ণাহুতি হচ্ছে, আমাদের যজ্ঞর পূর্ণাহুতি চলছে মায়ের কাছে। মা সবার ভালো করুক, সবার মঙ্গল করুক, মায়ের কাছে এই প্রার্থনা করি। মায়ের আশীর্বাদে যেন আমরা সারা বছর সুখে শান্তিতে ভালোভাবে থাকতে পারি। মা আমাদের সবারকেই ভালো রাখুক, সবার ভালো করুক। দেখো এখানে সবাই আছে, সবাই দেখছে পূর্ণাহুতি। এখানে পুজো চলছে, ভীষণ আনন্দ হয় আমাদের এই পুজোর 3 দিন। কিন্তু পুজোর শেষে যখন সবাই বাড়ি চলে যায় না, এত ভীষণ মন খারাপ করে যে কি বলবো।
তো পুজো আমাদের 5, 6, 7 3 দিনে হয়েছে, কিন্তু আমার ভিডিও দিতে অনেক লেট হয়ে গেল, কারণ ওই যে বললাম সবাই চলে যায়, মন মেজাজ ভালো থাকে না, কাজ কিছু না করতে হলেও যেটুকু ঘুরান্তি হয়, চেঁচামেচি আনন্দ নাচানাচি, সেটুকুতেও শরীরের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। তো তার জন্য ভিডিও এডিট করার অভাবে ভিডিও আমি দিতে পারিনি, ভিডিও দিতে অনেক দেরি হয়ে গেল। এখানে দেখো শান্তি জল দিচ্ছে, আমরা সবাই শান্তি জল নিচ্ছি। এইসবের জন্য আমার ভিডিও দিতে একটু দেরি হয়ে গেছে। তোমরা আশা করছি ভিডিওটা আমার পুরোটা দেখবে, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। লোকজন খাওয়ানোর জন্য প্রস্তুতি চলছে, দেখো মন্দিরের এখানেই অনেকজনকে বসানো হয়েছে। আমি প্রথমেই বললাম যে যেহেতু প্রসাদ মায়ের, সেহেতু আমাদের চেয়ার টেবিল বা এইসবের কোনো ব্যবস্থা হয় না, সবাই এইভাবেই খাওয়া দাওয়া হয়। এখানে সবাই ছবি টবি তুলছে, সেলফি তুলছে। আমিও সবাইকে ডেকে আর কি ছবি, ওরা ভাবছে ছবি তুলবে, সবাইকে ডাকছে, নিয়ে আমি ভিডিও করছি, নিয়ে বলছে ও বাবা তুমি ভিডিও করছো, ছবি তুলছো না। এখানেও ধরো ঘরে কিছু কিছু লোকজন খাওয়ানো দাওয়ানো বসানো হয়েছে, সবাই আসছে যাচ্ছে খাচ্ছে চলে যাচ্ছে। চলে এসেছি সন্ধ্যাবেলা এখানে সন্ধ্যা আরতি হচ্ছে মায়ের, সবাই এসে গেছি মায়ের সন্ধ্যা আরতি দেখতে। এখানে সন্ধ্যা আরতি চলছে, সেজদা আরতি করছে মায়ের। আর আগের পুজো মানে বললাম না অনেক মানে ভিডিও আমি মিস করে ফেলি, কারণ ওই যে সাজতে কুজতে আনন্দ করতে গিয়ে সবার সাথে ভিডিওটা সবটা মনে থাকে না, অনেক কিছু মিস হয়ে যায়। যেমন দিনের বেলা যজ্ঞটা তোমাদেরকে দেখালাম, কিন্তু পুজো পুষ্পাঞ্জলি ওগুলো দেখাতে পারিনি, ওই যে সাজুগুজু করছিলাম সেই টাইমটাতে ওগুলো হয়ে গেছে। বাড়ির পুজো তো ওগুলো একটু একটু করে মিস হয়ে যায়, করার কিছু নেই। তো এখানে দেখো অনেকেই দেখেছো অনুদিদির ফোনে যে জিজুর ওপর রাগ করেছিলাম আমি মুড়ি নিয়ে, তো এই যে রিমি আমার ননদ, ও আমাকে মুড়ি মেখে খাইয়ে দিচ্ছে, বৌদি রাগ করেছে বলছে দেখো জিজু কত কপাল করে ননদ পেয়েছি দেখেছো। বৌদি রাগ করেছে, বৌদি রাগ ভাঙানোর জন্য বৌদিকে মুড়ি মেখে খাইয়ে দিচ্ছে। সত্যি আমি সত্যি অনেক লাকি যে এরকম একটা শ্বশুরবাড়ি পেয়েছি, এরকম মানুষগুলো পেয়েছি, এরকম ননদ পেয়েছি। সবাই ভীষণ ভালো, যতটাই বলবো ততটাই ওদের সম্বন্ধে কম বলা হবে। তো প্রথম দিন আমি মুড়ি মাখা মিস করে গেছি বলে আজকে আমাকে সামনে রেখে ওরা মুড়ি মাখতে বসেছে, বলেছে আজকে তুই এসে বসবি তবে মুড়ি মাখা শুরু হবে। তার জন্য আমি আজকে চলে এসেছি, বসেছি, তারপর মুড়ি নিচ্ছে। গাইস আজকে আমরা এক ব্যক্তি মুক্তি আছে দেখলাম 10 কেজি 500 মুড়ি মাখা হয়েছে। আচ্ছা পেঁয়াজ সবারই কথা শুনলে মাথা খারাপ হয়ে যাবে। ঘাসুরে দেবে ঘাসুরে ওরা চলে যাচ্ছে, আবার সকালে আসবে। ওদের ঘর রং হচ্ছে, সামনে বিয়ে বাড়ি। দেখো মুড়ি নিয়ে কি অত্যাচার চলছে, মানে সবাই মনে হচ্ছে শুধু মুড়িটা পেলেই শুধু মুড়িটা খেয়ে নেবে। অনুদির ফোনে আগের ব্লগে আগের দিনের মুড়ি মাখাটা দেখেছিলে, যেটা আমি মিস করে ফেলেছি, খেতে পাইনি। তো তার জন্য নিশ্চয়ই মানে সেকেন্ড দিন আবার মুড়ি মাখা চলছে, আমাকে বসিয়ে রেখে যে তুই আগের দিন কেঁদেছিস মুড়ি মাখা পাসনি বলে মন খারাপ করেছিস, তো আজকে তুই বস, তোকে নিয়েই মুড়ি মাখাটা হবে। মুড়ি মাখা নিয়ে কেউ কান্না করে, ভাবো একদম কি অবস্থা হয়েছে আমার। তো যাই হোক, এখানে মুড়ি মাখা চলছে, আমি এখানে উপস্থিত আছি। আজকে পেট ভরে মুড়ি খেয়ে নেবো, আগের দিন যতটা খেতে পারিনি ততটা। আসলে কি বলতো, মুড়ি খাওয়াটা মূল নয়, মুড়িটা যে এই আনন্দটা যে মিস করে ফেলেছিলাম না, তার জন্য আমার বেশি খারাপ লাগছিল, সেটাই হলো ব্যাপার। মুড়ি তো বাড়িতেও তরকারি মাখিয়ে খাওয়া যাবে, কিন্তু এই সবাই মিলে একসাথে আনন্দ করে হুড়ুহুড়ি করে কাড়াকাড়ি করে মুড়ি খাওয়াটা দেখতে পাচ্ছ কী অবস্থা হচ্ছে, মানে হাতের ওপর তরকারি দিয়ে কাড়াকাড়ি, মানে বিভৎস ব্যাপার। মানে তোমরা না বুঝতে পারবে না যে আমাদের এই পুজো মানে কতটা আনন্দ, কতটা মানে উৎসাহ, মানে যতটুকুই বলছি তো আমি বলে প্রকাশ করতে পারছি না। আমার মানে এখন কথা বলতে গিয়ে সত্যিই চোখ দিয়ে জল চলে আসছে এই ভিডিওগুলো দেখে, যে সত্যি আমরা কত আনন্দ করছিলাম। আর আজকে পুরোটা শেষ, পুরো ঘর ফাঁকা, মানে এগুলো দেখলেও মানে কিছু টাইমে দেখতে গিয়ে হাসিও পেয়ে যাচ্ছে, আবার কিছু সময় দুঃখে চোখের জলও চলে আসছে, যে কি জিনিসগুলো আমরা এখনও মানে মিস করে গেলাম। ভাগ্যিস এগুলো ফোনে ধরা থাকে বলে পরে আবার দেখা যায় বা ভাবা যায়, এখন ফোনটা হয়েছে বলে এগুলো অনেক সুবিধা হয়েছে, সব কিছু ধরে রাখতে পারছি। কিন্তু সত্যি এই জিনিসগুলো মানে প্রচণ্ড মিস করছি এখন আর কি, এটাই বলতে চাইছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা সবাই আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে। এই কদিন পুজো থাকার কারণে আমার একটু ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে, তো সবাই ভালো থেকো।